যত মাজার হবে সব মাজার ভেঙে ফেলা হোক, ঠিক তবে ঠিক। কোরআন ও হাদিসের বাহিরে যদি কোন ধরনের কোন মসজিদ হয়ে থাকে সেই মসজিদ ভেঙে ফেলা হোক, ঠিক তবে ঠিক। কোরআন ও হাদিসের বাহিরে কোন মসজিদ থাকতে পারবে না। বলবেন হুজুর মসজিদ কেন ভাঙবো? কথা ক্লিয়ার, উত্তর নেন। মসজিদে কুবায় আপনারা আমরা যারা গিয়েছেন সেখানে আরেকটা মসজিদ মসজিদে দিরার নামে ছিল, এটা কি আপনারা জানেন? তাহলে শুনে নেন, মসজিদে কুবার পাশে সর্বপ্রথম ইসলামের প্রথম মসজিদ কোনটা বলতে পারেন? মসজিদে কুবা। বলেন কি মসজিদ? বলেন কি মসজিদ? আল্লাহ পাক এই মসজিদের ব্যাপারে কোরআনে নাজিল করেছেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ এখানে যে মসজিদটা আছে, আল্লাহ রাসূল এই মসজিদটা হলো আসল মসজিদ। ওই যে মসজিদের পাশে যে মসজিদ দেখেন মসজিদে দেরার, ওই মসজিদটা আসলে আসল মসজিদ না। ওই মসজিদটা বানানো হয়েছে মুসলমানদের সাথে ছদ্মবেশে, মুসলমানদের ঈমানকে হরণ করবার জন্য। আমরাও বলি যে সকল মসজিদগুলো তৈরি হবে মুসলমানদের ঈমান হরণ করবার জন্য, এগুলো সব কোরআন ও হাদিসের বাহিরে মসজিদ, ঠিক তবে ঠিক। আর কোরআন ও হাদিসের বাহিরে যদি মাদ্রাসা হয়, কোরআন ও হাদিসের বাহিরে যদি মসজিদ হয়, কোরআন ও হাদিসের বাহিরে যদি মাজার হয়, সব মাজার, সব মসজিদ, সব মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হোক, ঠিক তবে ঠিক। কথা ক্লিয়ার। ইসলাম শিক্ষা দিয়েছে। এজন্য দেখি বিভিন্ন সময় আমার মিরপুর 1 নম্বরে যে মাদ্রাসার পাশে শাহ আলী মাজার, আলহামদুলিল্লাহ ওই মাজারে আগে যে বেদাত গুলো চলতো, বেদাতের পরিমাত্রা অনেকটা কমে এসেছে। তার কারণ মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন এবং ওই জায়গার অনেক স্টাফরা কওমি মাদ্রাসা এবং মাদ্রাসার সাথে পড়াশোনা করে সহি দিন বুঝছে। ওই জায়গার অনেকের সন্তানেরা আমার মাদ্রাসায় পড়ে, সন্তানগুলো গিয়ে গিয়ে গার্ডিয়ানদেরকে দিন শিখাচ্ছে। আব্বা সেজদা আল্লাহ ব্যতীত কারো সামনে করা যাবে? বলেন না, সেজদা আল্লাহ ব্যতীত কারো সামনে করা যাবে? আব্বা শাহ আলী তো কি করতে পারে না, এই খিচুড়ি খাইতে পারে না, সুতরাং শাহ আলীর নামে মাজারে খিচুড়ি দিয়া গাঞ্জাখোরদেরকে খিচুড়ি খাওয়ানো যাবে না, ঠিক না বেঠিক? গাঞ্জাখোরদেরকে খিচুড়ি খাওয়ানো যাবে না। দোস্ত, কথা দ্ব্যর্থহীন ভাবে বলতে হয়। ইসলামের কথা ওইভাবেই বলবো। যদি কারো কষ্ট লাগে স্মরণ করবেন, এই কথাগুলো আমার বিপক্ষে গেল, কথাগুলো কি কোরআনের পক্ষে না বিপক্ষে? যদি কোরআনের পক্ষে হয় তাহলে মানতে পারবো তো ইনশাআল্লাহ।